বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি সম্পর্কে, কুরবানি করা যেরকম ওয়াজিব, কুরবানির কিছু মাসালা জানা, সব মাসালাই জানা কুরবানির জন্য ওয়াজিব। সেজন্য একটি প্রশ্ন হলো, কুরবানির শরীকের ক্ষেত্রে যারা একেবারেই প্রসিদ্ধ মশহুর মহল্লার ভিতরে সুদে টাকা লাগায়, যাদেরকে আমরা সুদখোর বলি, তো কুরবানির শরীকের সাথে তাদেরকে শরীক নেওয়া যাবে কিনা? তার উত্তর হলো, যদি জানা যায় তার ইনকাম সোর্স অধিকাংশই সুদের টাকা, তাহলে এমন ব্যক্তিকে কুরবানির পশুর সাথে শরীক নেওয়া জায়েজ না। আর যদি এমন হয় তার অন্য অন্য ইনকামও আছে, আর সে যে টাকাটা কুরবানির জন্য দিবে, তো ওই টাকাটা অন্য অন্য ইনকাম থেকে, হালাল টাকা থেকে সে দিবে, তাকে কুরবানির শরীকের সাথে নিতে কোনো সমস্যা নেই। সেজন্য উত্তম হলো কুরবানির শরীকগুলোর ক্ষেত্রেও যেন আমরা একটু যাচাই করি যে টাকাটা হালাল হলো কিনা, সকলের নিয়ত এক হলো কিনা, সেদিকেও খুব খেয়াল রাখে। কুরবানির ক্ষেত্রে সকলের নিয়ত ইখলাসের সাথে, নিয়ত এমন হতে হবে যে আল্লাহর জন্যই আমরা কুরবানি দিচ্ছি। একটু কুরবানির শরীকের ভিতরে ত্রুটি পাওয়া গেলে কুরবানি হবে না। নিয়তের ক্ষেত্রে হোক, টাকার ক্ষেত্রে হোক। যেমন 7 জন মিলে কুরবানি দিবে, 7 জনের পক্ষ থেকে কুরবানি দিবে আল্লাহর জন্য। 7 জনে 700 টাকা নিছে, উদাহরণস্বরূপ বলতেছি, তো 6 জনের 600 টাকা একেবারেই হালাল, কোনো সমস্যা নেই। আর একজনের 1 টাকা মাত্র হারাম, আর 99 টাকায় হালাল আছে। এই 1 টাকা হারাম হওয়ার কারণে 7 জনের কুরবানি বরবাদ হয়ে গেছে। সেজন্য কুরবানির ক্ষেত্রে 2টা জিনিস একেবারেই শর্ত: সকলের নিয়ত খালেস থাকতে হবে যে সকলে কুরবানি আল্লাহর জন্য দিচ্ছি, আর দ্বিতীয়ত হলো সকলের টাকাটা হালাল হতে হবে। এই 2 জিনিস যাদের পাওয়া যাবে তাদের কুরবানিটা আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়তকে খালেস করে টাকাগুলো হালাল রেখেই কুরবানি দেওয়ার তৌফিক দান করে বলে আমিন।